কথায় বলে যেমন কুকুর তেমন মুগুর। কয়েকদিন আগে আপনাদের মনে আছে ইরানের একেবারে সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে সেখানে ১৩ জন সৈন্য নিহত হয়। তখনই আইআরজিসি বলেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যে এর কঠিন পাল্টা শোধ নেওয়া হবে। ঠিক তাই হয়েছে। খুঁজে খুঁজে পাওয়া গেছে জর্ডানে যে সামরিক ঘাঁটি আমেরিকার, সেখানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাইছে ইরান এবং সফলভাবে। ২ জন আমেরিকান সৈন্য সাথে সাথে মারা গেছে এবং একজন একেবারে লাপাত্তা হয়ে গেছে। এটা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এটা নিশ্চিত করছে। বলা হচ্ছিল না যে ইরানের সেনাবাহিনী শেষ, বিমান বাহিনী শেষ, নৌবাহিনী শেষ, সব শেষ। সেই শেষ হওয়া বাহিনী জবাব দিছে ভালো মতন। গত মার্চের পর ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার পর এই প্রথম কোনো মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায় ১৭ জুলাই জর্ডানে ইরান এবং তার মিত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার সময় ২ মার্কিন সেনা সদস্য নিহত হন এবং এই ঘটনায় আরো একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। বিবৃতিতে বলা হয় হামলায় আহত অন্য ৪ মার্কিন সেনা সদস্যকে জর্ডানের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আঘাত পাওয়া অন্য কয়েকজন সেনা সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে নিজেদের দায়িত্বে ফিরেছেন। নিহত সেনা সদস্যদের পরিচয় এখনই প্রকাশ করেনি সেন্টকম। নিয়ম অনুযায়ী নিহত সেনা সদস্যদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর ২৪ ঘন্টা পর তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে। এর আগে গত বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানায় তারা জর্ডানের আরজাক বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন কিংবা সেন্টকম তাৎক্ষণিক ওই সময় কোনো মন্তব্য করেনি। আইআরজিসির হুঁশিয়ারি। এদিকে ইরানের ইসলামী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে তারা আরো বিস্তৃতভাবে জবাব দেবে। একই সময় ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা ভারত মহাসাগরে একটি মার্কিন জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র একাধিকবার দেশটির ভূখণ্ডে হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যৌথ আগ্রাসনের অংশ। ইরান আরো বলছে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এসব হামলা বন্ধ হয়নি। এই সমঝোতার প্রথম শর্ত ছিল সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করা। তাহলে কি দাঁড়াচ্ছে? কে ভাঙলো? যখন চুক্তি হলো তখনই প্রথম দফা ছিল লেবানন সহ সকল ফ্রন্টে বন্ধ। ইসরায়েল বলছে আমরা মানব না। আমেরিকা নিশ্চুপ থেকেছে এবং দক্ষিণ লেবাননে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে এবং প্রচুর মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্র মনক্ষুণ্ণ হয়েছে, প্রতিবাদ করছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেয়নি। কিন্তু যেই হরমুজে মানে তাদের নিয়ন্ত্রণের বাইরে যখন নাকি জাহাজ চলাচল করছে সেখানে হামলা চালাইছে, সাথে সাথে তারা ইরানে হামলা চালাইছে এবং টানা এই ৮ম রাত প্রতি রাতে গজব নামাচ্ছে এবং হামলার বিস্তৃতি এমন যে ইরানের সেনাবাহিনী ঘাঁটি পর্যন্ত লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। এখন ইরান ছাড়বে কেন? ইরানে আমেরিকায় যেহেতু আর যুদ্ধ করতে পারতেছে না, তো তাদের যে সমস্ত ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, সেসব জায়গাগুলো ২৭টা অন্তত ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে এখন তারা হামলা চালাচ্ছে। এখন আমেরিকা হামলা চালাবে, ইরান চুপ করে বসে থাকবে? সেটা হবে না।